গরু বার হয়ে লাই আচ্ছা বার করুন। এই আগে গাছ দেন, গাছ যে খাওয়াইছুন কি যে শালমুতা মটকা গাছ, গরু যে মটকা গাছ যে খাওয়াইছুন দেয় নাকি আমারে? এইটা খাইছে রাইতে, এই যে এটা খাইছে রাইতে, হ্যাঁ অর্ধেক খাইছে আর এই যে অর্ধেক রয়েছে। আচ্ছা মটকা গাছ কো আর মোটকা গাছ আগে হেরে দেন। এই যে এটা বাচ্চা বাচ্চা সব কারণ ইয়া বানাচ্ছুন, গাছ বানাচ্ছুন, পাতা মাতা খাই আইরে শেষ। এই যে এটা ছুটে মেটে খাই আছে মটকা গাছ, এই যে মটকা গাছে পাতা অন আছে দেন, খালি এটা এই কামটা করছে রে। এই যে পাতা আছে মটকা গাছে, তুই এক কান দুই হান না অনেকগুলো মটকা গাছ খাওয়াইছেন। হয় এক খাসা পরিমাণ কেটা খাচ্ছে আমার ফুটে কোহে? হে গেছে গা কামে, হ্যাঁ কামে গেছে। এই গরু তো আপনি বাচ্চা পাইতেন না, যে কত্তরি মটকা গাছ, একটা দুইটা মটকা গাছ। এক খাসা খাওয়াইছি, হ্যাঁ এই যে খালি গুড়গুলাই গুড়িছি। সর্বনাশ করছে আপনি। মটকা গাছ খাওয়াইলে গরু বাঁচবো? গরু বাঁচবো? মটকা গাছে যে একটা ফুল আছে, এই একটা ফুলে ফুলটা আমি আপনার একটা ফুল বেশি না, একটা ফুল আপনার নাই মধ্যে দেন, আপনার লইতে পারবেন ডাক ফুল 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 হ্যাঁ হ্যাঁ লইতে পারবেন, এটা 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 নানের মধ্যে খালি ঘুরে ঘুরে দেন, লইতে পারবেন? পারবেন না, জীবনও পারবেন না, একটা ডাইরেক্ট ছুটে যাবো আপনার। এই শিয়াল লেগা এই সেমাত গাইলি কি কামটা করছে রে? এই সেমাত লই কটার কটার খাওয়াইছি, কোনটার খাওয়াইছি? এই একটা আপনার গরু কটা? গরু দুইটা সারি মধ্যে কটা আছেন? দুইটা, এই যে এটা তো এই বাসুর হ্যাঁ এইটা যে ফাটতে গেছে না। হারো তো দরিয়া ছিল ককলে। কালকে খাওয়াইছি না? হ্যাঁ কালা আসরে কালকে খাওয়াইছি আসরের সময়। আচ্ছা খালি আসর আর ডাক্তার কালে ভার হয়েছি। এটার আবার চিকিৎসা মিকিৎসা করছি না, এটা চিকিৎসা মিকিৎসা করছি না। যখন লাগ ধরতেছে যে মাথা বারবার। গরু তো আপনি দুইটা মধ্যে একটা মনে কোনো তো টেয়া পাইবেন, যদি আপনি কপাল ভালো থাকে তাহলে যদি ভালো হয়। যেসব মটকা গাছ আপনি খাওয়াইছেন খালি গাছের শিবাটি রয়ে গেছে, মোতাটি রয়ে গেছে, গাছ ফাতা মাথা যা আছে সব খাই লাইছে। এইভাবে মটকা গাছ গরুরে খাওয়াইতে আমি দেখছি না। যেটি খাওয়াইছে সারি মধ্যে ধোয়াইয়া এই গরু একটা সাপ বুঝুন কি হয়েছি। এই মটকা গাছ খাওয়াই কি তোরে যে গরু মরছে অনেকে বলে যে আমি তো আমার গরুরে মটকা গাছ খাওয়াই, আমরা সামনে আড়াই আড়াই গাছ গরু খায়, আমরা চোখের সামনে দেখছি। সাবধান, বলে ওইগুলো বিশ্বাস করবেন না। এক কান দুই হান খাইবো সমস্যা নাই, গরু ওটাও হজম করতে পারবো, কিন্তু আপনি অতিরিক্ত মাত্রা খাওয়াইলে ওটাও হজম করতে পারবে না। আপনার খামারে যতটি গরু আছে ব্যক্তিদের যদি খাওয়ান ব্যক্তি গরু মরবো, একটাও বাঁচাতে পারবেন না, যত বড় ডাক্তার আপনি আনেন গা। বাসুরি ডিবিএম ডাক্তার হরা পারবে না। আপনি যদি ভাগ্য বালা থাকে তাহলে একটা কি দুইটা গরু হঠাৎ 100 মধ্যে একটা কি দুইটা গরু বাঁচে। 24 ঘন্টা মনে হয় যে 12 ঘন্টা পার হইলে 12 ঘন্টা পরে এটা রিয়াকশন দেখা দেয়, বুঝছেন? 12 ঘন্টা পরে রিয়াকশন দেখা দেয়। 30 ঘন্টা হাইস্ট গরু এই যদি শরীর কিবা কাঁপতেছে, দেয় আপনারা শরীর কিবা কাঁপে দেন। কি কামটা করছেন? এই যে বাচ্চারা বাঁচাবে পাইতেন না, এটাও বাঁচতো না। আমি আপনার অগ্রিম করে দিলাম। এটা তো একবার চিকিৎসা করছিলাম। আরে আগের কথা বাদ দিলাম, নোহানা ধরুন, নোহানা বর্তমান ধরুন। আমি আপনার ওই যে করে দিলাম, এটাও বাঁচতো না। আমি না আমি না হ্যাঁ ওটাও মরবো, আমি না গায়েও মরবো, এই বাচ্চারও মরবো। দুটোর মধ্যে একটা বাঁচা পাইতেন না, দুটো সারি আছেন, একটা বাঁচাতে পারবেন না। আর খাইবো তো মটকা গাছ, হ্যাঁ খাইবো তার আমি, কিন্তু পরে যে রিয়াকশনটা বাড়াইবো তার শরীরে রক্ত আছে না, রক্ত কালা কিছু হয়ে যাবো, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা রক্ত আপনার রক্ত জাম একটিভ হয়ে যাবো এবং রক্ত কালো হয়ে যাবে, বুঝছেন? রক্ত কালো হয়ে যাবে, যেটা রক্ত কালো হয়ে যাবে ওই গরু আর বাঁচানো যাবে না। আর রক্ত যদি পাতলা থাকে বা যদি লাল টুকটকা থাকে তাহলে এক দুইটা যদি গাছ খায় থাকে তাহলে ওটা ভাগ্যের গুণে বালা হয়ে যাবো, বাচ্চা যাবো, বিপদ থেকে ভাড়া খাইবো ওটা। কিন্তু অতিরিক্ত মাত্রা খায় ফেট ভরে এলো
ওটারে পারতো না এটা শরীরের ভিতর থেকে রক্ত লাগে রিঅ্যাকশন আপনারা এমনি অগ্রিম করে দিলাম দেন যে কি ঘটনা ঘটে আপনার চিকিৎসা করাবে সাইন করালে করাই তারুন কিন্তু আমার চিকিৎসা কোনো গ্যারান্টি নাই এই চিকিৎসা এই রোগের চিকিৎসা আমি আপনার গ্যারান্টি দেবো না আয়তার মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আমার আল্লাহ থেকে ইডি কি কি বেচার সময় কই এটা শরীরে যে থুরথুরি কাঁপতাছে এটা শরীর বেচার সময় কো এই যে থুরথুরি কাঁপতাছে এই যে থুরথুরি কাঁপতাছে গায়ের ওইদিন কাপসিন কালপা হুম গায়ের ওইদিন কাপসিন পরে যে ইনজেকশন যে করছে তারপরে কাপ কমছে দরো কমছে আগুন হয়ে গেছে আপনার গায়ের নিয়ে আসেন তুললে গাই খাইছে বেশি আর হ্যাঁ খাইছে কম কম খাইলেও আর ধরে আলছে তা তো ছোট বাছুর এই যে আপনারা যে বলেন যে গরুর শালমতি গাছ বা মটকা গাছ খাওয়াইলে আমার গরু শালমতি গাছ খায় মটকা গাছ খায় আমার গরু কিছু হয় না এই যে আপনার করে প্রমাণ সহজে দেখাইলাম এই যে আপনার করে যে প্রমাণ সহজে দেখাইলাম ও আল্লাহ বুঝুন কিরম লাগে শালমতি মটকা গাছ এই একটাই এক নামই এক এক জায়গার মধ্যে এক একটা নাম দেয় যেমন ডাব আবার নারিকেল আছে না ডাব আবার নারিকেল কচি জন থাকে তখন ডাব দেয় যখন নারকেল হয়ে যায় ভিতরে তখন সেটা কি দেখে নারিকেল কিন্তু ঘুরে ঘুরে ফল তো একটাই ফল একটা না নাম কিন্তু তার দুইটা হেলমতি যদি খাইতো তা ঘুরে খাইতে করে দিত হ্যাঁ খাইতে করে দিত হেলমতি এতটা হ্যাঁ এই যে আনতেছে এই যে ধুন গরু আনতেছে ধুন গরুর কোনো হুশ নাই গরুর কোনো হুশ নাই এই যে দিতে হ্যাঁ এই যে চাল আছে কাল্লা যায় না বয়ে বয়ে বললে দিছি বয়ে বয়ে বলছি আর দিছি আরামে সহি আর পরে হ্যাঁ তো নিচে গাছ খাসা কে বুধা নেক খাসা আর নিচে না গাইতে হ্যাঁ পরে এক কাছে নিচে গে হেডি গেছিলেন হারাই দিছু নারকো ব্যক্তি খাইতে লাগতো না এক কাছে নিয়ে গিয়ে আমি হালাই দিতেছে ব্যক্তি বইরে দেয় হালাই দিতেছে আমি নিয়ে গিয়ে পরে দিচ্ছি তুই নিচে আল্লাহ হ্যাঁ কোনো ছিল হ্যাঁ বাসো টান দিন না আর খাওয়া লাগতো না বাসো টান মারুন বাসর অন্য গরু দুধ খাওয়ান যে গরু সুস্থ আছে গরু দুধ খাওয়ান ও না খাওয়ানি রে বালা জবতরি অনেক গরু সুস্থ না হইব জবতরি তারে আলাদা রাখুক রোগ তো আর ছয়ছে না এটা ভাইরাস না ছয়ছে না এটা যেটা এই যে গাছ খাইবো সেটার এই ধরবো আমি কালকে একটা ফেসবুকে ভিডিও ছাড়ছিলাম মটকা গাছের এই ভিডিওর মধ্যে এই মটকা গাছের সম্বন্ধে আমি কইছি গরু সিমেন্ট দিতে পালা আমি প্রায় চাই এই মটকা গাছ নিয়ে আমি করি হ্যাঁ ওই যে থুতুরি কাঁপতাছে এই যে পিছনের মাংস বেশি কাঁপতাছে রক্ত টেস্ট করতে হইব রক্ত টেস্ট করে পরে তার চিকিৎসা আল্লাহ কত দেখুন আল্লাহ তো হায়াত রেখে যা যাই হোক হায়াত রেখে যা বলছেন কি কইছি আল্লাহ গরু হুগায় হুটকে হয়ে যাক যে হায়াতটা যাতে থাকে থাকে হ্যাঁ আল্লাহ কাছে দোয়াটা করুন বাকি সব উপরওয়ালার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ আগে তার তাপমাত্রাটা মাপে দেখি তার তাপটা কেমন আছে তিরানব্বই শুধুমাত্র 93 গরু তাপমাত্রা হয়েছে গিয়া 102 এবং তার বর্তমানে তার তাপমাত্রা আছে শুধুমাত্র 93 তাহলে 9 কম তাপমাত্রা তার 9 কম তাহলে আল্লাহ বুঝেন তার এখন কি হাল অবস্থা মানুষের তাপমাত্রা হচ্ছে 98 এক কি 2 বাড়লে কিন্তু খবর হয়ে যা যদি জ্বর উঠে কি মানুষের 1-2 বাড়লে কিন্তু খবর হয়ে যা জ্বরে তার শরীর ফুটে নিতেছে গা আর এর মধ্যে তার 9 তাপমাত্রা কমে গেছে নিচে ডাইবে গেছে বুঝছেন তাপমাত্রা কমে গেছে ডাউন
কমতি 93, তার তাপমাত্রা থাকতে হইব 102। হ্যাঁ, শরীর সুস্থ থাকার জন্য 102 থাকতে হইব। তাপমাত্রা কমে গেলে গরু কোনো মতো নিয়ে টেকানো যায় না। খাওয়াইছি গরু যত্ন এই যে মটকা গাছ, এই দেখেন মটকা গাছ কাকে বলে, শ্যালমতি গাছ বলি, আবার অনেকে এটাকে মটকা গাছ বলে। এই দেখেন এই যে এটার উপরে যে ফুলটা থাকে, দেখেন ফুল, গাছটা আপনারা চিনে রাখেন। এই যে পল্লা এটা খাওয়া হয়েছিল, আর কিছু পাতা এখানে ছিল। এই গাছটা আপনারা চিনে রাখেন। এই গাছটা আপনারা কোনো সময় গরুকে খাওয়াবেন না, কোনো সময় এই গরুকে এই গাছটা খাওয়াবেন না। মটকা গাছ অথবা এই শ্যালমতি বলে আমরা ডাকি, বা শ্যালমুতা বলে ডাকে। যারা চিনে থাকেন দয়া করে, যারা খামারি বাইরা, আপনারা এই গাছটা গরুকে কখনো খাওয়াবেন না। খাওয়ালে এই যে এই অবস্থা হবে গরুর, আপনাদের তাহলে এই অবস্থা হবে, তাহলে গরু মৃত্যু সজ্জায় চলে যাবে। শরীরে রোগে ধরে আছে যে পাতা ডাইল দিয়ে সেটা কিন্তু গাছ টেস্ট করে এটা কি মটকা গাছ না? হ্যাঁ এই যে গাছ আচ্ছা আচ্ছা, এর মধ্যে তো ফুল থাকে কিন্তু কে জানো? হ্যাঁ ফুল ছাড়বো। এই যে দেন, এই যে ফুল অলরেডি একটা আছে, হ্যাঁ এই যে ফুল ছাড়বো। এই যে ফুল আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা অন্তত তো এই কালার জ্বলে গেছে, দেখা এই যায়। যে কালার হইছে যে রূপ আছে হ্যাঁ, কালার জ্বলে গেছে। আচ্ছা, যাই হোক। কালার এই যে হ্যাঁ হ্যাঁ, এটারে অনেক অঞ্চলের মধ্যে শ্যালমতি ডাহে, আবার কে মটকা ডাহে, ঠিক আছে। এই গাছটাই, যাই হোক, এটাই ঠিক আছে। মজিবরে ডাক্তারে হুদাই দুস্তাছে বেড়া দেছে উপকারে না না না, হেতা না হেতা না হেতা না। এই যে গেছে হুম, আরে লাংস একটু ব্যাট ইঞ্জেকশন রক্ত শিরার মধ্যে 10 মিলি একবারে দেওয়া হচ্ছে, আর একটা মাংস পেশি বেঁধে দেওয়া হবে, সাথে দেওয়া হবে ভিটামিন বি কমপ্লেক্স, ডাস্টোস 10%, কালারটা এই যে কালারটা এই যে 1000 মিলি। কালারটা কই যায় অ্যালকোহল চলবে, এনজাইম চলবে। খাওয়াইলে লাভ কি খাওয়ান লাগবো লুতামা